হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির কাঁঠালের ঘর নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যেন থামতেই চাইছে না, চারিদিক যেন জলে ভরে যাচ্ছে। সেই জঙ্গলেই টুনি পাখি বসবাস করত, আর তার বাসাটিও জলে ভরে যাচ্ছিল। আরে, এত বৃষ্টি শুরু হয়েছে, আমার বাসাতে তো জলই ভরে যাচ্ছে। আমি তো কিছুদিনের মধ্যে ডিমও দিতে চলেছি, তাই এবারে বর্ষা আসার আগে কিছুতেই বাসা বানাতে পারিনি। কিন্তু এই বাসা ছেড়ে আমাকে অন্য কোথাও চলে যেতেই হবে। এই কথা বলে টুনি একটি ছোট্ট আনাজের পোটলা নিয়ে উড়ে চলে যায়। সে জঙ্গলের ভেতর দিয়ে অনেক দূরে উড়তে থাকে। কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। কিছু দূর উঠতে উঠতে সে মিনু মাসির বাড়ি দেখতে পায়, আর তারপর মিনু মাসির বাড়ির সামনে চলে আসে। মিনু মাসি, ও মিনু মাসি, দরজাটা একটু খোলো না। আমি টুনি, খুব বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তোমার ঘরে আমায় একটু থাকতে দাও না। আরে, এই বৃষ্টির মধ্যে কে আবার এসে হাজির হলো? বাবারে, দরজা খুললে এক্ষুনি তাকে থাকতে দিতে হবে, তার থেকে সারাই দেব না। এখন বরং ঘুমিয়ে পড়ার নাটক করি। মিনু মাসি বোধ হয় ঘুমিয়ে পড়েছে, ওকে বিরক্ত করা ঠিক হবে না। আমি যাই এখন এখান থেকে। এই কথা বলে টুনি তার পোটলাটা নিয়ে আবার উঠতে শুরু করে। টুনি এবার উঠতে উঠতে কাকেদের বাড়ির সামনে চলে আসে। আরে কালিনী, ও কালিনী, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দেবার ব্যবস্থা করো, আমার তো খুবই খিদে পেয়েছে। আরে, তোমার কি মনে হয় আমি এখানে কি অনেক রকম খাবার খেয়ে তারপরেই বসে আছি? আরে, তাহলে যা খাবার আছে আমরা দুজনে মিলে ভাগ করে খাই। আচ্ছা, তোমার কি মনে হয় ঘরের মধ্যে অনেক দানা পড়ে রয়েছে যে আমরা দুজনে মিলে খেতে পারবো? ঘরে তো একটাও দানা নেই। এই বৃষ্টি থামার তো নামই নিচ্ছে না। আহা, যদি এরকম হতো যে আনাজ নিজে নিজেই আমাদের বাড়ি চলে আসতো আর বলতো, কালু, আমি এসে গেছি। তখনই দরজা ঠকঠক করার আওয়াজ শোনা যায়। কালু দাদা, ও কালু দাদা, দরজাটা একটু খোলো না। কালু কাক দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর বলে, আরে, তুমি এখানে এখানে কি করছো? কালু কাক দাদা, আমাকে তুমি তোমার বাড়ির ভেতরে একটু থাকতে দাও। প্রচণ্ড বৃষ্টি চলছে, আর আমার বাসার মধ্যেও জল ঢুকে গেছে। তখনই কালু টুনির কাছে একটি সবজির পোটলা দেখতে পায়, আর সাথে সাথেই বলে, ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি, তোমাকে এক্ষুনি ঘরে নিচ্ছি। এই বলেই সে দরজাটা বন্ধ করে দেয়। আরে কালিনী, বাইরে দেখলাম টুনি এসেছে, ওকে আমাদের বাসার মধ্যে ঢুকতে দিই। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসাটা তো পাখিদের ধর্মশালা, তুমি এখানে ওকে থাকতে দেবে না? কিছুতেই এখানেও থাকবে না। আরে, পুরো কথাটা তো শোনো। আমি দেখলাম টুনির কাছে একটা সবজির পোটলা রয়েছে, আমরা ওটা নিয়ে ওকে এখান থেকে তাড়িয়ে দেব। ও তাই? তাহলে তো ঠিক আছে, চলো চলো। এদিকে টুনি কাকেদের সমস্ত কথা শুনে ফেলে আর বলে, আরে, এই কাকেরা তো আমার খাবার ছিনিয়ে নেবার কথা বলছে, আমাকে এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। এই কথা বলেই টুনি সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আরে, টুনি কোথায় গেল? আরে, আমার মনে হয় কালিনী, টুনি আমাদের সমস্ত কথাই শুনে ফেলেছে। আরে বাপ রে বাপ, চলে গেল? হাতের সামনে আসা খাবার এইভাবে চলে গেল? টুনি এরপর কোথাওই থাকতে না পেরে একটি গাছের ডালের ওপরে গিয়ে বসে। তখন সেখানে তাকে একটি চিল দেখে ফেলে, আর চিল সাথে সাথে সেই গাছে এসে হাজির হয়। আরে টুনি, তুমি এখানে বসে, কি ব্যাপার? আরে আরে চিল দাদা, তুমি এখানে? আরে না না, তুমি ভয় পেও না, কি হয়েছে বলো না। আসলে এই বৃষ্টির মধ্যে আমার বাসায় জল ঢুকে গেছে, তাই আমি একটি বাসার সন্ধান করছিলাম। কোনোই চিন্তা নেই তোমার, তুমি আমার বাসায় চলো, সেখানেই থাকবে। আমি এই চিলের ওপরে একেবারেই ভরসা করতে পারছি না, কিন্তু আমি যদি এখন পালাবার চেষ্টা করি তাহলে ও আমাকে মেরেই ফেলবে।
তাই এখন আপাতত ওর বাড়ি আমাকে যেতে হবে। এরপর চিল আর টুনি দুজনে মিলে আকাশে উঠতে উঠতে যেতে থাকে। আর টুনি ভাবতে থাকে তার যে কি অবস্থা আজ হবে। এই বলে চিল তাকে তার বাড়ির ভেতরে নিয়ে আসে। চিলের ঘরের অবস্থা দেখে টুনি তো খুবই ভয় পেয়ে যায়। চিল দাদা, তুমি তোমার ঘরে এনে আমার খুবই উপকার করেছো। আমি আর আমার বাচ্চা দুজনেই এখানে থাকতে পারবো। কি বলছো তুমি? তুমি ডিম দিতে চলেছো? এই কথা শুনে তো চিলের খুশির কোনো ঠিকানাই নেই। হ্যাঁ হ্যাঁ চিল দাদা, আমি তো ডিম দিতেই চলেছি। চিল দাদা, আমার তো খুবই জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে আসি। আরে আরে না না, কোনো দরকার নেই, আমি তোমার জন্য জল আনছি, তুমি এখানেই থাকো। এই বলে চিল টুনির জন্য জল আনতে চলে যায়। আর চিল জল আনতে যেতেই টুনি সেই সুযোগ বুঝে ঘর থেকে চলে যাওয়ার প্ল্যান করে। চিল তো এখন এখানে নেই, আমি ওর মতলব ভালোই বুঝতে পেরেছি, এক্ষুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই বলে টুনি সেখান থেকে উড়ে তার পোটলাটা নিয়ে পালিয়ে যায়। এরপর টুনি বৃষ্টির মধ্যে উড়তে উড়তে একটি বড় কাঁঠাল গাছের সামনে চলে আসে। আর সেখানে গিয়েই সে বিশ্রাম নিতে থাকে। আজকে তো আমার সারা দিনটাই খুবই খারাপ কেটেছে। এখন তো আমি চিলের হাত থেকে মরতে মরতে বেঁচেছি। এখন যে আমি কোথায় যাই এই বৃষ্টির মধ্যে? কেউই তো তাদের বাসাতে আমাকে থাকতে দিল না। কিন্তু আমার বাচ্চার জন্য তো আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই কথা ভাবতে ভাবতেই সে সামনেই দেখতে পায় গাছের মধ্যে অনেক বড় বড় কাঁঠাল হয়েছে। তখন তার মাথায় একটা আইডিয়া এসে যায়। সে শতে শতে উড়ে গিয়ে কাঁঠালের মধ্যে গর্ত করতে থাকে, সেই গর্তের মধ্যেই সে থাকবে বলে। এইভাবে সে কিছুক্ষণ চেষ্টা করে কাঁঠালের গায়ে একটা বড় গর্ত করে ফেলে। পরের দিন সকাল হয়ে যায়। চিল এবারে উঠতে উঠতে সেই কাঁঠাল গাছের কাছে এসেই বসে পড়ে। আরে আজকে তো সারাদিনই কোনো খাবার জুটলো না, আর কালকে টুনি পাখিটাও কিছু একটা টের পেয়ে আমার ঘর থেকে পালিয়ে গেছে, সেটাকে হাতে পেলে তো আর কোনোভাবেই ছাড়বো না। আর এই সামনেই তো দেখছি কাঁঠাল হয়ে রয়েছে, এটাও তো আমি খেতে পারবো না, আমি তো আবার মাংসাশী প্রাণী। অন্যদিকে টুনি পাখি সেই কাঁঠালের মধ্যেই একটি ছোট বাসা তৈরি করে আর তারপরে সেখানে ডিমও দিয়ে দেয়। চিল বুঝতেই পারে না টুনি এই কাঁঠালের মধ্যেও থাকতে পারে। এরপর টুনি সেখানে খুব শান্তিতেই থাকতে লাগলো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।